নমস্কার। আজকের গল্পে আপনাদের স্বাগত। যদি গল্পটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। 7 বছর প্রেম করার পর সাগনিক আর সোহিনী বিয়ে করেছে। দুজনেই অবশ্য চাকরি করে আইটি সেক্টরে। কলেজে পড়তে গিয়ে ওদের প্রেমের প্রস্তাবটা অবশ্য সাগনিক নিজেই দিয়েছিল। সোহিনী প্রথম রাজি না হলেও পরে অবশ্য প্রেমটা হয়ে যায়। তারপরে চুটিয়ে প্রেম, অবশেষে বিয়ে। সাগনিক সোহিনীর বিবাহিত জীবনের 1 বছর অতিক্রান্ত হলো। বিয়ের 1 বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়েছে অশান্তি। সেদিন অফিস থেকে দুজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সোহিনী চায়ের একটা কাপ সাগনিকের হাতে দিয়ে চায়ে চুমুক দিতে দিতে সাগনিকের পাশে বসতেই সাগনিক খুব শান্ত স্বরে বলল, সোহিনী, একটা কথা বলবো? বলো। শোনো না, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলে সংসারটা কি করে হবে? তাছাড়া দুজনের চাকরি করার কোনো দরকার নেই। যা স্যালারি পাই একজনের রোজগারের সংসারটা ভালোভাবেই চলে যাবে। বাবা মায়ের বয়সটা বাড়ছে, ওদেরকেও তো দেখতে হবে। যতই হোক দুজনের একজনও যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখায়। সেই সকালে বেরিয়ে যাই আর সেই সন্ধ্যায় ফেরা। সোহিনী হেসে বলল, কথাগুলো ভীষণ দামি কথা বলেছ। সংসার করাটা হচ্ছে না আমাদের। দুজন যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে খারাপ দেখায়। তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট। একজনের রোজগারে দিব্যি ভালোভাবে চলে যায়। বাবা মায়ের বয়স হচ্ছে, এই বয়সে বাবা মায়ের সেবা করাটা দরকার। দুজনে চাকরি করলে অসুবিধাই হবে। আমি জানতাম সোহিনী তুমি আমার সাথে একমতই হবে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, বলে উঠতে পারছিলাম না। যদি তুমি খারাপ ভেবে নাও। আজ মনে হচ্ছে আমি ভীষণ লাকি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে। সোহিনী চা খাওয়া শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে সাগনিকের দিকে তাকিয়ে বলে, না না, খারাপ ভাবার কিছু নেই, এ তো দারুণ প্রস্তাব। সাগনিক, এবার একটা কথা বলবো। আমি তোমার অতগুলো কথার সাথে একমত হয়েছি। প্লিজ তুমি অন্তত আমার একটা কথার সাথে একমত হয়ে যাও। নিশ্চয়ই, তুমি যা বলবে তাই করব। কথাটা বলেই সাগনিক বলে, বলো আমাকে কি করতে হবে? তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একজনের রোজগারে যখন চলে যাবে তখন আমিই চাকরিটা করি। তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পুণ্য হবে, আমি করলে তোমার সে পুণ্য হবে না। সোহিনীর এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠল সাগনিক। কি বলছো তুমি? সাগনিক, আমি তো কিছুই বলিনি, যা বলার তুমিই তো বললে। আমি জাস্ট ওইটুকু স্যাক্রিফাইস করতে বলেছিলাম। ওটা যখন পারবে না তখন বাদ দাও। আমার বলাটাই ভুল হয়েছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না। সাগনিকের এমন কথায় হেসে ওঠে সোহিনী। আসলে এটা ঠিক হাসি নয়, বরং সে হাসিতে লুকিয়ে আছে ক্রোধের আগুন। নিজেকে সামলে নিয়ে শান্তভাবেই সোহিনী বলে, যেটা তুমি করতে পারবে না সেটা আমাকে করতে বলো না। চাকরি ছাড়তে যদি তোমার ইগোতে লাগে, জানবে আমারও একটা ইগো আছে। কারো ঘাড়ে বসে খাওয়া আমার সত্যিই অপছন্দের। আজকের দিনে দাঁড়িয়ে দুজনকেই উপার্জন করতে হবে। তাই চাকরি বজায় রেখে সমস্যার সমাধান খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। সংসার যখন দুজনের, তখন দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত।